আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কাঠামো পরিবর্তনে বাড়বে বর্তমান করদাতাদের আয়কর। বাজেটে এডিপি বাস্তবায়নে অবকাঠামোর চেয়ে মানব সম্পদে গুরুত্ব নিশ্চিত করা হবে জবাবদিহি। সীমান্তে বিজিবির কঠোর অবস্থানে কমেছে বিএসএফ এর পুশিং চেষ্টা। অন্তর্বর্তী সরকারের সময়ের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় দুদেশ, মন্তব্য তথ্য উপদেষ্টার। অনার্সে বাংলা ইতিহাস দর্শন বিষয় তুলে দেওয়ার খবর ভিত্তিহীন। জানালেন শিক্ষামন্ত্রী, চাহিদা অনুযায়ী নতুন বিষয় যুক্ত করতে পর্যালোচনা। হামে আজও সিলেট, ময়মনসিংহে 2 জন নিহত। শিশুদের বড় অংশের প্রাণ গেছে টিকা নেওয়ার আগে। ভ্যাকসিনের বয়সসীমা এগিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি এখনো। এখন শুনবেন বিস্তারিত। বাজেটে শুল্ক কর কাঠামোতে আনা হচ্ছে বড় ধরনের পরিবর্তন। কর ছাড়ে মনোযোগ দেবার পাশাপাশি খুঁজে বের করা হয়েছে নতুন নতুন খাত। ব্যক্তি কর্মুক্ত আয়সীমা কিছুটা বাড়লেও পরের স্ল্যাবে আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে হার। 60 ধরনের নিত্যপণ্যে উচ্চ কর কমানোর প্রস্তাব করা হতে পারে। এতে কিছুটা স্বস্তি পেতে পারে সাধারণ মানুষ। ব্যক্তি করমুক্ত আয়সীমা 3,50,000 টাকা থেকে বৃদ্ধি করা হচ্ছে 3,75,000 টাকা। পরের স্ল্যাবে পরবর্তী 3 লাখ টাকা আয়ে 5% পরিবর্তে কর দিতে হবে 10%। কিডনি রোগীদের ডায়ালাসিস ফিল্টারে আগাম কর দিতে হবে না। এতে রোগীদের সাশ্রয় হবে 600 টাকা। সিগারেটের শলাকা প্রতি বৃদ্ধি করা হচ্ছে দাম। স্ট্যাম্পে বসবে কিউআর কোড। রপ্তানিতে বিদ্যমান উৎসে কর কমছে। মোবাইল হ্যান্ডসেট উৎপাদনে 22 ধরনের উপকরণে এআইটি কমবে। স্থানীয় উৎপাদিত ভোজ্য তেলে 10 বছর কর অব্যাহতি দেওয়া হতে পারে। স্বর্ণ ও স্বর্ণালংকার এআইটি কমতে পারে। ইলেকট্রিক গাড়ি আমদানি এবং চার্জিং পোর্ট স্থাপনে প্রত্যাহার হবে এআইটি। শিল্পের কাঁচামাল আমদানিতেও কমতে পারে এআইটি। কম্পিউটার ও যন্ত্রাংশ আমদানিতে কমতে পারে কর। আইসিটি পণ্য, ফ্রিল্যান্সিং কন্টেন্ট ক্রিয়েশনে আয় করমুক্ত হবে। মোবাইল সিমে বাতিল হচ্ছে 300 টাকার কর। কাজু বাদাম, দামি মাছ, দেশি মদ, প্রসাধনীর দাম বাড়তে পারে। মিলছে না আয় ব্যয়ের হিসাব। যতই দিন যাচ্ছে ততই কঠিন হচ্ছে জীবন ধারণ। স্বল্প আয়ের মানুষদের বেঁচে থাকাই কঠিন। এমন বাস্তবতায় বিশাল বাজেট দেওয়ার প্রস্তুতি নিয়েছে সরকার, যার আকার 9,38,000 কোটি টাকা। স্বাভাবিকভাবে বড় হয়েছে ঘাটতির অঙ্ক। ধরা হয়েছে উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্য, যা অর্জন নিয়ে আছে যথেষ্ট সংশয়। বিশ্লেষকরা বলছেন, নিম্নবিত্তকে স্বস্তি দেয়াই হবে বাজেটের মূল চ্যালেঞ্জ। শরীরে বাসা বেঁধেছে জটিল রোগ, নষ্ট হয়েছে কর্মক্ষমতা, স্বামী থেকেও যেন নেই, ছোট্ট সন্তান ধরেছে সংসারের হাল। ব্যয় বাড়লেও সীমিত হয়েছে আয়ের সুযোগ, জন্ম থেকে বস্তিতে বসবাস। কিন্তু এমন দুর্দশা আর দেখেনি এই নারী। জানালেন বাজেটে কি। দেশের বিভিন্ন সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তবে গত 24 ঘন্টায় সীমান্তগুলোতে নতুন করে আর কোনো পুশিং চেষ্টার খবর পাওয়া যায়নি। লালমনিরহাট, কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, মেহেরপুর ও পঞ্চগড়ে সাম্প্রতিক ঘটনাগুলোর পর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে। সীমান্তগুলোতে বিজিবির পাশাপাশি সাধারণ মানুষও সতর্ক পাহারায় রয়েছেন। কোনো কোনো এলাকার বাসিন্দারা রাত জেগে পাহারাও দিচ্ছেন। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে। সীমান্তে যে পুশিং হচ্ছে সেটা ইচ্ছাকৃত নয় বলেই বিশ্বাস করে বাংলাদেশ, এমনটাই মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দুপুরে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা বলেন, 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের যে সম্পর্ক হয়েছিল সেখান থেকে বেরিয়ে আসতে চায় দুদেশ। আরো বলেন, ভারত সরকার বাংলাদেশকে চাপে ফেলতে পুশিং করছে না, এটা তাদের অভ্যন্তরীণ রাজনীতির একটা প্রভাব। পশ্চিমবঙ্গের নতুন সরকারের নির্বাচনী ম্যানিফেস্টোতে এই ধরনের বিষয় ছিল। তবে এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন ডাক্তার জাহিদুর রহমান। এ সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে, তাই যে কারো নির্বাচন করার সুযোগ থাকবে। জানান, কারো বিরুদ্ধে মামলা থাকলেও নির্বাচন করতে পারবে। দিল্লি বৈঠকের প্রভাবের কারণেই সীমান্তে উত্তেজনাটা আজকে নেই, গতকালকেও যতটা ছিল। তবে একটু চাপা উত্তেজনা তো আছেই, থমথমে অবস্থা। সব দিকে কখন কি হয় কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না, এমন একটি অবস্থায় দুই পক্ষই খুব
সতর্কভাবে এই অঞ্চলে টহল দিচ্ছে। আপনারা জানেন যে এই চাঁপাইনবাবগঞ্জের আশপাশের এলাকা প্রায় 74 বর্গ কিলোমিটার এলাকা, 274 কিলোমিটার সীমান্ত এলাকা আছে। সেই সীমান্ত এলাকায় 3টি ব্যাটালিয়ন তারা তাদের মতো করে পরিকল্পনা সাজিয়ে নজরদারি করছেন এবং এই এলাকাটি একটু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। যদিও এখনো পর্যন্ত এই এলাকায় বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি, তবে এই এলাকার ভৌগোলিক অবস্থানের কারণে যে ঘন চা বাগান, ঘন জঙ্গল, নদী, খাল ইত্যাদি তো আছেই। তাছাড়াও বেশ কিছু এলাকা আছে যেখানে কাঁটাতারের বেড়া নেই ভারতীয় অংশে, সেই অংশগুলো থেকে অনার্স কোর্সে বাংলা, ইতিহাস ও দর্শন সহ কোনো বিষয় বাতিল হচ্ছে না। এ বিষয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া খবর ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। মঙ্গলবার সচিবালয়ে একনেক সভা শেষে বিষয়টি জানান তিনি। বলেন, কোনো বিষয় বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়নি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, চাহিদা অনুযায়ী অনার্সে নতুন বিষয় যুক্ত করার বিষয়ে আলোচনা চলছে। সেই সাথে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নেয়া প্রকল্প নিয়ে একনেকে আলোচনা হয়েছে। আমরা শুধু আলোচনা হচ্ছে যে কিভাবে আমরা শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত করব এবং মার্কেট ড্রিভেন ডিমান্ড অনুযায়ী আমরা করব, ইন্ডাস্ট্রি একাডেমির রিলেশন কিভাবে হবে সেগুলি নিয়ে আলোচনা হচ্ছে। বাংলা, দর্শন, ইতিহাস বাদ পড়বে এই আলোচনা আমরা কোথাও শুনিনি এবং আমরাও কোথাও করিনি। হাম ও উপসর্গে বেড়ে চলেছে মৃত্যুর মিছিল। সিলেট ও ময়মনসিংহে হাম উপসর্গে আরো 2 শিশুর মৃত্যু হয়েছে। প্রাদুর্ভাব শুরুর পর সিলেটে হাম ও উপসর্গে প্রাণ গেছে 67 জনের। হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন 48 জন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 258 জন রোগী। হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহেও মৃত্যু হয়েছে 1 জনের। 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে 36 জন। হাম আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও খুলনার বিভিন্ন হাসপাতালেও। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডের শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। টিকা না পাওয়া শিশুদের প্রাণ কেড়ে নিচ্ছে হাম। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালের 47টি মৃত্যু তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। দেখা গেছে হামে মারা যাওয়া 61% শিশুর মৃত্যু হয়েছে টিকা নেয়ার বয়স হওয়ার আগে, আর যাদের বয়স হয়েছে তারাও নানা কারণে টিকা পায়নি। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে হামে মৃত্যুর 51% 9 মাস বয়সের আগেই, আর 44% মৃত্যু হয়েছে 9 মাস থেকে 4 বছরের মধ্যে। মারা যাওয়া অনেকেই অপুষ্টির শিকার এবং আগে থেকেই অন্য রোগে আক্রান্ত ছিল। 2 ডোজ টিকা পাওয়া কোনো শিশুর হামে মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি। মায়ের আন্ডার নিউট্রিশন, বাচ্চার আন্ডার নিউট্রিশন, বাচ্চার ব্রেস্টফিডিং এর অভাব, এই সবগুলো মিলিয়ে কিন্তু আসলে একটা বাচ্চার ইমিউনিটি গ্রো করে। তো আমাদের এই যে ছমাসের আগেই যে প্রোটেকশনটা আমরা গ্যারান্টেড ধরে নিচ্ছি, এটা তো গ্যারান্টেড না। এটা তো নির্ভর করছে সে ব্রেস্ট ফিডিং পাচ্ছে কিনা এবং সেই ব্রেস্ট ফিডিংয়ে যথেষ্ট নিউট্রিশন রয়েছে কিনা। তো এই জন্য আন্ডার এইজ চিলড্রেন আক্রান্ত হওয়াতে অবাক হওয়ার কিছু নেই। দেশে হামের টিকা দেয়া হয় 9 ও 15 মাস বয়সে। টিকা দেয়ার বয়স এগিয়ে আনা হবে কিনা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। ব্যক্তিগত সহকারীরা গণতন্ত্রের প্রতীক, সংসদকে শ্রেষ্ঠ হিসেবে গড়ে তোলার গুরু দায়িত্ব তাদের উপর, এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।